বিদেশে যদি যান দেখবেন তারা চারটা আলু কেনে, চারটা টমেটো কেনে। আমাদের লোকজন তো এখনও 1 কেজি আলু কেনে, 1 কেজি টমেটো কেনে। আমরা এখনও অনেকের চেয়ে, আমরা অনেক ইউরোপীয় কান্ট্রির চেয়ে আমরা আমাদের লোকজন আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনার ওনার নেতৃত্বে আমাদের লোকজন অনেক ভালো আছে। নদী ভাঙন, বন্যা, ঘূর্ণিঝড় নিয়েই আমাদের কিন্তু বসবাস করতে হয়। এখান থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই আলাউদ্দিনের চিরাগ ছাড়া। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই শুধু এই সমস্ত নদী ভাঙন এলাকাতে আমরা প্রতিরক্ষা বাঁধ এবং বিভিন্ন ধরনের বাঁধ ড্রেজিং করে আমরা ভাঙনের প্রকটতা কমাচ্ছি। অতীতের কোনো সরকার কিন্তু এই সমস্ত এলাকাতে কোনো কাজই করেনি। যেহেতু আমরা এই সরকারের অধীনে আমরা দরিদ্র দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশে পৌঁছেছি, এর মানে কি অর্থনৈতিকভাবে আগের চেয়ে আমরা একটু স্বাবলম্বী হয়েছি, যার জন্য আমরা নতুন নতুন প্রকল্প নিতে সমর্থ হচ্ছি। আমরা আপনারা শুনেছেন বক্তব্যে যে আমরা ইতিমধ্যে কতগুলো প্রকল্প আমরা করেছি। বিশেষ করে আমি দায়িত্ব নেওয়ার পরে এখানে আমরা অনেকগুলো প্রকল্প নিয়েছি। একটা জায়গায় 580, এক জায়গায় 640, এক জায়গায় 1000 কোটি টাকা প্রকল্প, এগুলো চলমান আছে। প্রকল্প এক রাতারাতি তো আমাদের সব নদী ভাঙন এলাকা রক্ষা করা সম্ভব না। আমরা প্রকল্প আমরা এটা প্রতি বছরই আমরা নতুন নতুন প্রকল্প নিয়ে আমরা কাজ করব। এবং আপনাকে বুঝতে হবে বাংলাদেশের সব জায়গায় নদী ভাঙন আছে। আপনি বরগুনা যান, আপনি সিরাজগঞ্জ যান, আপনি পটুয়াখালী যান, আপনি যেখানে যাবেন যে নদী ভাঙন, সব জায়গায় কিন্তু একই ধরনের হাহাকার। সুতরাং আমাদের সব জায়গায় কিন্তু আমাদের নজর দিতে হয়। এবং এই জন্য কিন্তু রৌমারী, রাজীবপুর এলাকা, গাইবান্ধা, কুড়িগ্রাম এলাকা কিন্তু পিছিয়ে নাই। আমরা এখানে অনেক প্রকল্প করেছি। আমরা আজকে আবার যে কথা বলতে এসেছি কেন, আমাদের একটা প্রকল্প বাস্তবায়ন হবে দেখেই তো আমি সরজমিনে দেখতে এসেছি যে প্রকল্পটা যে নেওয়া হচ্ছে সঠিক হচ্ছে কিনা। সুতরাং আমরা কাজ চালিয়ে যাচ্ছি, কিন্তু রাতারাতি আপনার 57 কিলোমিটার নদী বা আমরা রাতারাতি ঠিক করে দেবো, এটা আশা করাটা একটা দুরাশার ব্যাপার।